আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেরর রেজিমের বিরুদ্ধে ইরান এই মুহূর্তে ঐক্যবদ্ধ মুজতবা খামেনেই নেতৃত্বে। এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়ে আসছিল যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে মিলিতভাবে ইরানকে তারা আসবে, মারবে এবং শেষ করবে, এলাম দেখলাম জয় করলাম, এই ধারণা নিয়ে ইরানে আসার পর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মধ্যে সবচাইতে বিপর্যস্ত ব্যক্তি। কারণ ইরান জয়ের স্বপ্ন এখন দুরাশায় পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্ট বুঝতে পারছেন ইরান জয় করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। গতকাল আমেরিকার সেনেটে ডেমোক্র্যাট সেনেটরদের সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প একাধিক অসংলগ্ন কথা বলেছেন। কখনো বলেছেন যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, আবার কখনো বলেছেন না আমরা গ্রাউন্ড ইনভেশন শুরু করব, অর্থাৎ ইরানের মাটিতে নেমে বুটস অন দ্য গ্রাউন্ড, ইরানের মাটিতে নেমেই আমরা লড়াই করে আমরা বিজয়ী হয়ে আসব। এতেই সারা পৃথিবীতে হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে। কারণ আমেরিকার ইতিহাসে পৃথিবীর কোনো দেশে গিয়ে তারা গ্রাউন্ড ইনভেশনে জিততে পারেনি। খোদ তালিবানের হাতে মার খেয়ে 20 বছর পর পালাতে বাধ্য হয়েছে। পালিয়েছে লিবিয়া থেকে, পালিয়েছে ভিয়েতনাম থেকে, নিকারাগুয়ার মতো দেশ থেকেও মার্কিন সৈন্য মার খেয়ে পালিয়ে এসেছে। সুতরাং পৃথিবী খুব ভালো করে জানে ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর যে একটা মিথ্যা অন্তঃশ্বাস শূন্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জেতা আমেরিকার পক্ষে অসম্ভব, আর সেটাই এখন মুজতবা খামেনেই নেতৃত্বে আব্বাস আরাগচি, আলী লারিজানি, IRGCর কমান্ডার বাহিদি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, গোটা ইরানের প্রশাসন এখন এক কাট্টা আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে। ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিলেন ইরান হামলা করবার পর দেশের বিরোধী জনগোষ্ঠী রাস্তায় নেমে এসে ডোনাল্ড ট্রাম্পের সৈন্যবাহিনীকে ফুল দিয়ে বরণ করবে এবং তিনি বিজয়ী হবেন, আর সেই স্বপ্নকে চুরমার করে দিয়েছে IRGC। যে কায়দায় এখনো পর্যন্ত স্ট্রেইট অফ হরমুজকে আটকে রেখেছে IRGC, তাতে এক ফোঁটা তেল ইউরোপ বা আমেরিকার মার্কেটে পৌঁছায়নি। একটি জাহাজও এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হতে পারেনি IRGCর প্রহরাকে ফাঁকি দিয়ে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এনার্জি সেক্রেটারি তিনি গতকাল বাহাদুরির সঙ্গে টুইট করেছিলেন, আমাদের অয়েল ট্যাঙ্কারকে আমাদের নেভি অর্থাৎ মার্কিন নেভি প্রহরা দিয়ে স্ট্রেট অফ হরমুজকে পার করে আমরা সফলভাবে তেল নিয়ে এসেছি। আর এই টুইট করার 1 মিনিট পরেই আমেরিকার এই মিথ্যাবাদী রোগ এনার্জি সেক্রেটারি তিনি বাধ্য হয়েছেন তার টুইটকে ডিলিট করতে। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প যে কথা গতকাল বলেছিলেন, ইট উইল হিট ইরান 20 টাইমস হার্ডার। যদি ইরান স্ট্রেট অফ হরমুজ না খুলে দেয় তাহলে ইরানে আরো 20 গুণ বেশি আঘাত করা হবে। তার হুমকিতে লারিজানি এবং আব্বাস আরাগচি বলেছে, কাগুজে বাঘ ডোনাল্ড ট্রাম্প, তোমার ওই হুমকিতে আমাদের কিছু আসে যায় না, বরং আমরা বন্ধ রেখেছি স্ট্রেট অফ হরমুজ, বন্ধ রাখবো, পারলে খুলে দেখাও, অকারণ হুমকি দিয়ে কাজ দেই। এই প্রেক্ষিতে আমেরিকার যারা সেনেটর, সেই সেনেটররা প্রশ্ন করেছিল ডোনাল্ড ট্রাম্পকে যে ইরানের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎ রূপরেখা কি, কোন পথে যেতে চলেছে, তার কোনো উত্তর দিতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। এদিকে আব্বাস আরাগচি ইরানের বিদেশ মন্ত্রী, তিনি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু ইরান আক্রমণ করে তারা যে শিরোনাম দিয়েছিল এপিক ফিউরি, আমেরিকার পক্ষে এই অভিযানের নাম দেওয়া হয়েছে এপিক ফিউরি। অন্যায় করে আন্তর্জাতিক আইন ভেঙে ইরানের 160 জন নিরীহ স্কুল বালিকাকে টোমাহক মিসাইল মেরে খুন করার পর সেই অভিযানের নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এপিক ফিউরি। আব্বাস আরাগচি জানিয়েছেন এটা এপিক ফিউরি না, এপিক মিস্টেক, এপিক মিস অ্যাডভেঞ্চার। আমেরিকার মানুষের ট্যাক্সের পয়সায় ইরানের নিরীহ স্কুল ছাত্রীদের খুন করা এপিক ফিউরি না, এপিক মিস্টেক। আর আমেরিকাকে তার মাসুল গুনতে হবে গোটা পৃথিবীব্যাপী। আমেরিকা সম্পর্কে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এখন ভয়াবহ, অর্থাৎ আমেরিকা কোনোভাবেই নির্ভরযোগ্য রাষ্ট্র নয়, তাকে নির্ভর করা যায় না। বিদেশ নীতি হোক আর সামরিক নীতি হোক, কোনোভাবে আমেরিকার সঙ্গে আর সখ্যতা বজায় রাখা নিরাপদ নয়। আর এই আবহে একদিকে রাশিয়া, চীন, তাদের শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে যুদ্ধের আবহতে, এবং ইরানের সঙ্গে রাশিয়া, চীন, নর্থ কোরিয়ার মতো রাষ্ট্রগুলোর
যে সম্পর্ক এবং সমস্ত রকম যে সার্ভেইলেন্স সহযোগিতা তারা করছে ইরানের সঙ্গে, সে কথাও স্পষ্ট হয়ে গেছে। কারণ এখনো পর্যন্ত যুদ্ধে ইরানের বেশ কিছু অয়েল ফিল্ডে ইসরায়েল বোমা বর্ষণ করার পর ইরানের গোটা আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, সেখানে অ্যাসিড বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি আগামীতে ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত তৈরি করতে পারে। এবং ইরানের 2000 থেকে 3000 জায়গায় বোমা বর্ষণ করার পরেও ইরানের মানুষ, ইরানের সেনাবাহিনী তারা এখনো অসম সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে আছে আমেরিকার সঙ্গে যুদ্ধ করবার জন্য। ফলে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন চুরমার। ডোনাল্ড ট্রাম্প আমতা করে গতকাল একবার বলেছিল যে ইরান ওয়ার ওয়ান, অর্থাৎ ইরানের যুদ্ধ তারা জিতে ফেলেছে। তখন যখন আরো প্রশ্ন করা হয় বাট নট ওয়ান এনাফ, এখনো তারা পর্যাপ্ত যুদ্ধে জিততে পারেনি, সে কথা জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সেই রাষ্ট্রপতি যিনি প্রতিদিন অন্তত 1000 খানেক মিথ্যা কথা বলেন। গোটা পৃথিবী জানে তিনি একজন পিডোফাইল, তিনি কিশোরী মেয়েদের সঙ্গে যৌন অপরাধে অভিযুক্ত একজন ঘৃণ্য ব্যক্তি, তিনি একজন অসৎ ব্যবসায়ী। পৃথিবীতে তার মতো নক্কারজনক ব্যক্তি এত বড় আসনে বসেছে, এটা পৃথিবীর এক কালো অধ্যায়। সেই ব্যক্তিকে কেউ যে বিশ্বাস করে না, খোদ আমেরিকার মানুষও তাকে বিশ্বাস করে না, সেটা খুব পরিষ্কার। কারণ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মার্কিন সেনাঘাঁটি এখন ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি আরব দেশগুলির সঙ্গে এই মুহূর্তে আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক, দূতাবাসগুলো খুলতে পারছে না আমেরিকা। ওদিকে স্ট্রেট অফ হরমুজে 3500-র মতো জাহাজ দাঁড়িয়ে আছে, একটা জাহাজও মধ্যপ্রাচ্যের তেল নিয়ে বিশ্বের বাজারে পৌঁছতে পারছে না। কেবলমাত্র আকাশপথে এসে শুধু বোমা বর্ষণ করেছে আমেরিকা এবং ইসরায়েল। এছাড়া আমেরিকার লক্ষণীয় সাফল্যে যখন কিছুই নেই, সেই সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যুদ্ধে তিনি জিতে গেছেন। সিবিএস সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প বলছেন দ্য ওয়ার ওয়াজ ভেরি কমপ্লিট। কি অসাধারণ ইংরেজি বলেন, দ্য ওয়ার ওয়াজ ভেরি কমপ্লিট প্রিটি মাস। তখন সিবিএস এর সাংবাদিক তাকে আঁকড়ে ধরে। তার মানে কি বলছেন যে এই সপ্তাহেই ইরানের সাথে আমেরিকার যুদ্ধ সমাপ্ত হয়ে যাচ্ছে? তখন তিনি আমতা করে কথা ঘুরিয়ে নিয়ে তখন বলছেন নো বাট সুন, আই থিঙ্ক সুন, ভেরি সুন। তিনি তখন কথা ঘুরিয়ে না এই সপ্তাহে যুদ্ধ শেষ হচ্ছে না, তবে খুব শীঘ্রই শেষ হবে, আমার মনে খুব অতি সত্ত্বর যুদ্ধ শেষ হবে। তখন সিবিএস এর যে সাংবাদিক, তিনি অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, তৎক্ষণাৎ তিনি আমেরিকার চিফ ডিফেন্স সেক্রেটারি তার সঙ্গে আগে সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই প্রসঙ্গ এবার ডোনাল্ড ট্রাম্পের সামনে তোলা হয়। চিফ সেক্রেটারি যখন বলছেন যে উই হ্যাভ জাস্ট বিগান দ্য ওয়ার, তিনি বলেছিলেন ইট ইজ দ্য বিগিনিং, যুদ্ধ কেবলমাত্র শুরু হয়েছে, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আপনি বলছেন ভেরি কমপ্লিট, আপনার চিফ ডিফেন্স সেক্রেটারি বলছেন দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, সো হুইচ ইজ ইট? তাহলে আসল সত্য কি? কার কথা সত্য? আপনি সত্য না আপনার চিফ ডিফেন্স সেক্রেটারি সত্য? কাকে আমরা বিশ্বাস করব? এতে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি তিনি বেআব্রু হয়ে যান, বেকায়দায় পড়ে যান এই সাংবাদিকের কাছে। ইতিমধ্যে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প তিনি বেসরকারিভাবে পেছনের দরজা দিয়ে ইরানের সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন বারবার, যাতে করে যে কোনো মূল্যে আলোচনার টেবিলে বসা যায় এবং এই যুদ্ধের একটা সিজফায়ার করা যায়। ফলে তিনি বোর্ড অফ পিসে গিয়ে আরো একবার ঢোল বাজিয়ে তিনি বলবেন ইরানের সঙ্গে তিনি শান্তি চুক্তি করেছেন, আরো একটা যুদ্ধ থামিয়েছেন। এই গর্বের খেলা খেলতে চাইছিলেন ডোনাল্ড ট্রাম্প, আর তার গালে সপানে থাপ্পড় কষে দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন এই রোগ রেজিমের সঙ্গে আমেরিকার সরকারের সঙ্গে ইরানের কোনো রকম আলোচনা নয়। ইতিপূর্বের যে অভিজ্ঞতা, দুইবার আলোচনা চলাকালীন যেভাবে আন্তর্জাতিককে দুমড়িয়ে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, তাতে আমেরিকার সাথে দ্বিতীয়বার ইরান আর আলোচনার টেবিলে যাবে না। যুদ্ধ তো যুদ্ধই চলবে, দেখা যাক আমেরিকা কতদিন যুদ্ধ করতে পারে। নেগোসিয়েশনস নো লঙ্গার অন দ্য টেবল, নেগোসিয়েশন নো লঙ্গার অন দ্য টেবল জানিয়ে দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল প্রথম আমেরিকার হোয়াইট হাউস থেকে স্বীকার করা হয়েছে আমেরিকার 140 থেকে 50 জন সেনা মারাত্মকভাবে জখম হয়েছে ইরান যুদ্ধে। অথচ এর আগে আমেরিকা বারবার দাবি করেছে তার 6 থেকে 7 জন সেনা খুন হয়েছে,
যখন ইরান দাবি করেছিল 560 বা তারও বেশি মার্কিন সেনা খুন হয়েছে প্রথম 3 দিনের যুদ্ধেই, তখন আমেরিকা ফুৎকারে উড়িয়েছিল ইরানের এই দাবি। কিন্তু লারিজানি জানিয়েছিল আমেরিকার এটা ছল, আগামীতে স্বীকার করবে বাহানা বানিয়ে যে তাদের সৈন্য ব্যাপক সংখ্যক সৈন্যের মৃত্যু হয়েছে। আর সেই কথা এখন সত্য হতে চলেছে। গতকাল আমেরিকা প্রথম স্বীকার করে নিল 150 মতো সৈনিক মারাত্মকভাবে জখম হয়েছে ইরানে। এর অর্থ আগামী দিনে খুব শিগগিরই আমেরিকা স্বীকার করতে বাধ্য হবে যে তাদের 500 নয় হাজারের কাছাকাছি সেনা ইতিমধ্যেই নিহত হয়েছে ইরান যুদ্ধে। যখন জ্বালানির দাম একদিকে হু হু করে বাড়ছে, এলপিজি, এলএনজি, গ্যাস, গ্যাসোলিন, পেট্রোল প্রতিটা ক্ষেত্রেই আন্তর্জাতিক বাজারে দাম যেভাবে বাড়ছে, আমেরিকার মানুষ যেভাবে মারমুখী হয়ে উঠছে সরকারের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্প যখন সেনেটরদের সামনে দাঁড়ালেন তখন স্পষ্ট প্রতিটা সেনেটর তারা বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই অন্যায় যুদ্ধের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কোনো লক্ষ্যমাত্রা নেই, এবং যুদ্ধ শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর চাপে পড়ে, কিন্তু যুদ্ধ কিভাবে শেষ হবে, এর লক্ষ্য কি, কোনো কিছুই তার কাছে ঠিক নেই। তাতে আমেরিকার যারা সেনেটর তারা এই মুহূর্তে দারুণ মাত্রায় ওরিড, তারা বিষণ্ণ এবং তারা চিন্তিত যে এই যুদ্ধের ভবিষ্যৎ কি আসলে। ল মেকার সে দ্য হোয়াইট হাউস হ্যাজ নট clearly explained why the US entered the conflict. সেনেটররা দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলতে পারেনি কেন আমেরিকা এই ইরান যুদ্ধে জড়িয়ে গেল, হোয়াট ইটস গোলস আর অর হাউ লং ইট মে লাস্ট। এই যুদ্ধের লক্ষ্যই বা কি এবং কতদিন ধরে এই যুদ্ধ চলবে কোনোটাই স্পষ্ট করে বলতে পারেনি রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর পারার কথাও তো ডোনাল্ড ট্রাম্পের নয়। যুদ্ধ শুরুতেই লারিজানি জানিয়েছিলেন এই যুদ্ধ অন্যায়ভাবে শুরু করেছে আমেরিকা, শেষ করবে ইরান। এই যুদ্ধ কবে কিভাবে শেষ হবে সম্পূর্ণটাই ইরানের হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই। আমেরিকার ল মেকাররা এত মাত্রায় ভয় পেয়ে গেছেন এই মুহূর্তে এবং তারা ডোনাল্ড ট্রাম্পের দিশাহীনতা দেখে আশ্চর্য। বিশিষ্ট ল মেকার যিনি যখন প্রশ্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে তারা সত্যি সত্যিই আমেরিকান গ্রাউন্ড ইনভেশন করবে ইরানে, তখন আমতা আমতা করে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে হ্যাঁ আমরা গ্রাউন্ড ইনভেশন করব। তখনই বাইরে বেরিয়ে এসে তিনি জানিয়েছেন কিভাবে আমেরিকার সেনাদেরকে ডোনাল্ড ট্রাম্প মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ইরানের আইআরজিসি সেনাবাহিনী এমনি ভয়ঙ্কর শক্তিশালী, তার উপরে ইরানের সঙ্গে রয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার ইন্টেলিজেন্স সার্ভিস। ফলে আমেরিকার সেনারা ইরানের মাটিতে পড়ে পড়ে খুন হবে, আর সেই দিকে ঠেলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আমেরিকার সরকার এবং মানুষ কেউই গ্রাউন্ড ইনভেশন দিকে এগোচ্ছে না। ফলে আকাশ থেকে বোম ফেলে আর যাই হোক কোনোভাবে ইরানকে পরাস্ত করা যাবে না। তার আরো প্রমাণ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তারা ইতিমধ্যেই ইরানের মিসাইল তৈরি কারখানা, মিসাইল লঞ্চ প্যাড বা প্রজেক্টাইল সব তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা জানি ধারাবাহিকভাবে 28 তারিখ থেকে এখনো পর্যন্ত প্রায় 35টা ওয়েব ইতিমধ্যে শেষ করেছে ইরান। ধারাবাহিকভাবে প্রতিদিন ঝাঁকের ঝাঁক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের ওপরে এবং মধ্যপ্রাচ্যে থাকা একাধিক সামরিক ঘাঁটিতে এখনো পর্যন্ত মিসাইল ছোড়া বন্ধ হয়নি। তাহলে কিভাবে আমেরিকার যুদ্ধে জয়ী হলো, কিভাবে আমেরিকা ইরানকে কাবু করতে পারলো তার কোনো চিহ্ন মাত্র নেই। পরিশেষে আজ আলী লারিজানি তিনি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, ইরানের সরকার ফেলতে আসতে হবে না, মশাই আপনার গদিটা বাঁচান, আপনার গদি থাকবে তো এই যুদ্ধের পর, সেই বিষয়ে আপনি যত্নবান হন। লিখেছেন বি কেয়ারফুল নট টু গেট এলিমিনেটেড ইয়োরসেলফ। ডোনাল্ড ট্রাম্পকে সাফ হুমকি দিয়েছে আলী লারিজানি, গদি বাঁচাতে তৎপর হন, গদি আপনার থাকছে না। ইরান যুদ্ধে ইরান জয়ী হবে, এই যুদ্ধে ইরানই জয়ী হবে এবং আমেরিকা ইসরায়েলের পরাজয় হবে। পরাজিত হওয়ার পর আমেরিকার মানুষ আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে।